মাওলানা রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা শুরু করবার আগে বিষয়টা একটু বলে নিই আপনাদেরকে। আসলে আপনারা যারা মনে করেন যে হুজুর এত দেরি করে আসে, মানে আমরা জানি পরিস্থিতিটা কি, বুঝছেন? মানে আজকে বা বৃহস্পতিবারে, বিশেষ করে আপনাদের প্রোগ্রামগুলো বৃহস্পতিবারে করতে চান, কারণ হলো শুক্রবারে কাজ থাকে না, আপনারা বয়ান শুনবেন, তো আপনাদের কাজ থাকলে বয়ান শোনার ইচ্ছা থাকে না। এখন বৃহস্পতিবারে, অন্যান্য বৃহস্পতিবার তো আছে, কিন্তু আজকে ঢাকা পুরো আপনার স্তব্ধ ছিল, কঠিন পরিস্থিতি। আমি সকাল সেই 10টায় বেরিয়েছি বাড়ি থেকে, তো এই জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি। তবুও আর লম্বা সময় দেওয়ারও সুযোগ নাই। হুজুর যেখানে গেছেন আমিও এখান থেকে শেষ করে আবার হুজুরের কাছে যেতে হবে, মুফতি মনির কাসেমি হাফিজাহুল্লাহর কাছে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. বলমন্তরচর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত আজকের এই 13তম ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত প্রধান মেহমান, আমার প্রিয় উস্তাজ মুফতি মনির হোসেন কাসেমি দামাত বারকাতুহুম সহ অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ পাকের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক এই খেলাধুলা করনেওয়ালা যুবকদেরকে দিয়া একটা কোরআন সুন্নাহর মাহফিলের আয়োজন করায় দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি প্রথমেই বলি নেই, আমাদের কোরআনী শিক্ষা আছে, সুন্নাহ অনুযায়ী শিক্ষা আছে, জাগতিক কিছু শিক্ষা আছে, সামাজিক কিছু কালচার আছে। তো সামাজিক কালচারের মধ্যে একেবারে হারাম পর্যায়ের না, কিন্তু ইসলামী সংস্কৃতির সাথে যায় না। হারাম না, কিন্তু ইসলামী সংস্কৃতির সাথে যায় না, এটা হলো হাততালি। আমরা আমাদের সংস্কৃতিটা কোরআন সুন্নাহর সাথে মিলায়া রাখার চেষ্টা করব। আমরা কাউকে উৎসাহ দিতে হইলে হাততালির পরিবর্তে মারহাবা বলবো, মাশাআল্লাহ বলবো, সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করতে গেলে আলহামদুলিল্লাহ বলবো। এই যে এক একটা বাক্য সুবহানাল্লাহ, কিন্তু অনেক সওয়াব আছে এবং আল্লাহ পাক রাজি খুশি হন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আপনাদেরকে এই কথাগুলো বলছি, এই জন্য যে আপনারা হয়তো এই অঞ্চলের এটা সংস্কৃতি হইতে পারে যে আপনারা উৎসাহ দেওয়ার জন্য হাততালি দেন, এটা হইতে পারে, কিন্তু যেটা যে জায়গায় মাহফিলগুলোতে, তাফসির মাহফিল, কোরআনের মাহফিল, এগুলোতে রাজনৈতিক নেতা আসুক, যে আসুক, সে অবশ্যই ওই প্যাটার্নে কথা বলবে। এখানে কোনো রাজনৈতিক না, বরং কথাটা হবে ওই প্যাটার্নে যেটা ইসলামের সাথে যায়। কাজগুলো হবে আমাদের ওই লাইনে যেটা ইসলামের সাথে, এই যে কোরআন এখানে সুবহানাল্লাহ কোরআনের সাথে যায়, ওইরকম কাজটা হইতে হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমরা যারা দায়ী, নিজেদেরকে পরিচয় দেই যে আমরা দিনের ফেরি করে বেড়াই, দিনের ফেরি করে বেড়াই, দিন মানুষের কাছে পৌঁছায় বেড়াই, দায়ী পরিচয় দেই। আমাদের কাজটা কি বলেন? আমাদের কাজটা হলো নরম ভাষায় হোক, শক্ত ভাষায় হোক, দিনটাকে মানুষের কাছে পৌঁছায় দেওয়া।
ঠিকই ঠিক না? নরম ভাষায় হোক, শক্ত ভাষায় হোক, দিনটাকে কি করা, পৌঁছায়া দেয়া। এজন্য আমি এটা করি। আমি, আল্লাহ মাফ করুক, মানে এটা নিজের ইয়ার জন্য বলতেছি না, যত বড় ব্যক্তি হোক কিংবা নেতৃত্বস্থানীয় লোক হোক, আমি চেষ্টা করি আমার সামনে কোনো কিছু হইলে আমি সেটা বুঝাইয়া দেওয়ার, ধরাইয়া দেওয়ার। কেন? কারণ হলো সে তো বলবে একটা সময় যে হুজুর আমরা তো এই কাজটা করছি কিন্তু আপনি তো বলেন নাই। এটা একটা দলিল হবে, এই ক্যামেরাগুলো একটা দলিল হবে। আল্লাহ না করুক উনি জানতেও না পারেন যে এটা যে আমাদের সাথে যায় না, দ্বীনের সাথে যায় না, এটা যদি উনি না যায় না থাকে, তখন বলবে হুজুর তো আমারে কিছু বলে নাই। প্রত্যেকটা কাজে হিন্দু ধর্মের লোকেরাও কখনো যদি দেখা হয় সালাম দিবেন, সালাম দিয়ে ইসলামের দাওয়াত দিবেন, কিছু জানার দরকার নেই, খালি দাওয়াতটা দিবেন। এতে করে কি হবে জানেন? হাসরের ময়দানে গিয়া বলতে পারবেন আল্লাহ আমি মুসলমানদের সাথে ব্যবসা করতাম, মুসলমানদের সাথে বাজারে যাইতাম, মুসলমানদের সাথে বিভিন্ন কাজে খেলাধুলায় শরীক হইতাম, কিন্তু কোনোদিন আমার অমুক ওই যে মুসলমান আমার সাথে চলতো, কিন্তু আমারে কোনোদিন ইসলামের দাওয়াত দেয় নাই। এটা যদি বইলা বসে আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? এই জন্য তার দাওয়াতটা দিয়ে দেয়া। তার আপনার কাজ আপনি করবেন, আমার কাজ আমি করে ফেললাম। কি সেরা হাত তুলে কে? ও ওই যে ছোট ছোট বাচ্চারা ওই যে পিছনে হাত দেখাইছে তার, এলে হাত তুলে। আরে মনে হইতেছে আমার টিভিতে দেখাইতেছে, খুব খুশি। আয় তুই ভাই, আয় তুই নে, আয়। তাও হাত তুলিস না ওখান থেকে। আমি কি হাত তুলে কেন? এখন বুঝলাম কাহিনী। তো প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন, জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই? বলেন আল্লাহকে ভালোবাসতে চাই? এই নবাবগঞ্জের মুসলমান সবাই বলে না আল্লাহকে ভালোবাসতে চান? এই দুনিয়ায় 4 রকমের ভালোবাসা আছে। কয় রকম? বলেন না কয় রকম? নাম্বার 1 আল্লাহর প্রতি ভালোবাসা, এটা হলো ঈমানের অংশ। নাম্বার 1 কি? কিসের ভালোবাসা? আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহকেই ভালোবাসা, এটা হলো ঈমানের অঙ্গ। নাম্বার 2 আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। দ্বিতীয় প্রকারের ভালোবাসা, সেটা আল্লাহকে নয়, সরাসরি আল্লাহকে নয়, কিন্তু সেটা কোনো মানুষকে হইতে পারে, কিন্তু কার জন্য হবে? 1 নম্বরের ভালোবাসা হলো সরাসরি আল্লাহকে, 2 নম্বরের ভালোবাসা হলো কোনো ব্যক্তিকে, কিন্তু সেটা কার জন্য? আমরা কাউকে ভালোবাসবো কার জন্য? আমরা কাউকে ঘৃণা করব কার জন্য? 3 নম্বরের ভালোবাসা হইল ফিতরাগত ভালোবাসা, অভ্যাসগত, স্বভাবগত ভালোবাসা। বাবাকে আমরা ভালোবাসি কি বাসি না? মাকে ভালোবাসি কি বাসি না? ভাই বোনকে ভালোবাসি কি বাসি না? ওই ভালোবাসাটা হলো স্বভাবজাত, অভ্যাসগত। কয় ধরনের ভালোবাসা পাইলাম এখন পর্যন্ত? 3টা। 1 নাম্বার আল্লাহকেই ভালোবাসা, 2 নাম্বার আল্লাহর জন্যই ভালোবাসা, 3 নাম্বার ফিতরা, অভ্যাসগত, চারিত্রিকভাবে, আল্লাহ প্রদত্তভাবে, চারিত্রিকভাবে বাবার প্রতি ভালোবাসা, মায়ের প্রতি ভালোবাসা। 4 নাম্বারের যেই ভালোবাসা, সেটা হলো আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে ভালোবাসা। নাউজুবিল্লাহ, এটা আল্লাহর সাথে শিরক। যদি আল্লাহকে বাদ দিয়া কোনো মেয়েকেও ভালোবাসো, নাউজুবিল্লাহ, মানে কোনো পাপ কাজে লিপ্ত হয়ে যাও, আল্লাহর বিরুদ্ধে চলে যাও, তবুও তুমি তাকে ভালোবাসো। যদি কোনো পীরকে ভালোবাসো, যদি কোনো দরগাকে ভালোবাসো, দরগা চিনেন না? বাবা তোমার দরবারে সব। এই যে আল্লাহকে বাদ দিয়া তুমি বাবার জন্য পাগল হয়ে গেছো, দুর্গার জন্য পাগল হয়ে গেছো, মূর্তির জন্য মূর্তিকে সেজদা দাও, তার মানে হলো তুমি আল্লাহকে বাদ দিয়া তাদেরকে ভালোবাসছো। এই ভালোবাসার নাম হলো শিরক।
এই ভালোবাসার নাম কি? আমি বুঝাইতে পারতেছি না। তাহলে আমার সাথে সাথে কথা বললেন, আমি আবার এই যে চুপ থাকা পছন্দ করি না। আমিও বলবো, আপনারাও বলবেন। আমি যদি এই 300 কিলোমিটার পার হইয়া 300-350 কিলোমিটার পার হইয়া হাইরে জ্যাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে, হাইরে আগে তো ছাত্রলীগ আর ছাত্র দলে মারামারি, এখন ছাত্র দল আর শিবিরে মারামারি। আরে কি অবস্থা! এইদিকে ছাত্র দলের মিছিল, এদিকে শিবিরের মিছিল, এদিকে সমন্বয়কদের মিছিল। বাবা রে বাবা! এই গণতন্ত্রের রাজনীতি এই প্যাকেট আর পকেট আর প্যাডের দান্ডা ছাড়া আর কিছুই না। কত দল আর মত, কত নেতা নেত্রী আইলো গেল, খালি কইলই 10 টাকা কেজি চাইল দিমু, 5 টাকা কেজি ডাইল দিমু, পরে দেখা যায় পানি কিনতে লাগে 20 টাকা, তাও হাফ লিটার। হ্যাঁ, বুটের আগে সান্দু সাসাই কইলো আমাগে রে, এমপি যদি হইতাম পারি দিমু গুলা বরে। গুলা চিনে? নেত্রকোনায় ধান রাখে যেগুলোরে, এগুলোরে কয় গুলা, মানে সম্পদ রাখার জন্য। বুটের আগে সান্দু সাসাই কইলো আমাগে রে, এমপি যদি হইতাম পারি দিমু গুলা বরে। এমপি হইয়া দেখা গেল সাসার নাগাল কিডা পায়, আমরা গরিব আমাগে রে দেখার মতো কেউ নাই। অবস্থা তো এমনই, কি কন? বুটের আগে সান্দুসা সারা বাড়ি ঘর সারে, না পারলে পায়ে পড়ে যায়, ভাই বুটটা দিয়েন। তোর পা ধরতে কইছে কিডা? নেতা হওয়ার খুব শখ, ক্ষমতা পাওয়ার খুব শখ জাগছে, পাও ধরে বুট নিতে হবে কেন? বাচ্চা কাচ্চা নিয়ে কান্না শুরু করে এসে, কেন? কি সমস্যা তোমার? হযরতে আবু বকর, আল্লাহর নবী চলে গেলেন পৃথিবী থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইসলামের আমির কে হবে? খলিফাতুল মুসলিমিন কাকে বানানো হবে? সাহাবায়ে কেরামের মধ্যে মতানৈক্য শুরু হলো। সকলে একসাথে মিটিং এ বসলো। হযরতে ওমর গিয়া বললেন, ইয়া আবু বকর, আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর নবী নাই, আপনাকে আমরা খলিফাতুল মুসলিমিন বানাবো, আমির বানাবো। হযরতে আবু বকর কান্না শুরু করছেন, কান্না শুরু করে দিছেন। কান্নায় শুনেন না একটু ইতিহাস, কান্না শুরু করে দিছেন। কোনো ওয়ার্ডের মেম্বার না, ইউনিয়নের চেয়ারম্যান না, উপজেলা চেয়ারম্যান না, এমপি না, পুরা মুসলিম জাহানের নেতা খলিফাতুল মুসলিমিন নিযুক্ত করা হয়েছে। কান্না শুরু করে দিছেন, কান্না। হযরতে আবু বকর কয়, ওমর, আমারে কি এই দায়িত্বটা না দিলে হয় না? সুবহানাল্লাহ। তারা দায়িত্বকে ভয় পাইতেন, আর আমাদের একটা কমিশনার হওয়ার লাগি পারলে পাও ধরে, নেতা হওয়ার জন্য পারলে গিয়া পা ধরে। আরে আপনি যদি এমপি না হইতে পারেন, চেয়ারম্যান না হইতে পারেন, মেম্বার না হইতে পারেন, ওয়ার্ড কমিশনার না হইতে পারেন, আপনি কি না খায় মারা যাচ্ছেন নাকি? তো আপনি তো চলতে পারতেছেন, আপনি বুটের জন্য পা ধরা লাগবে কেন? তারা যদি আপনারা যোগ্য মনে করে, তাইলে তো তারাই আপনারা বসাবে। কথা কয় না? পা ধরে কেন? কারণ জানে কোনোভাবে যদি খালি পা ধইরা যেমনি হোক টিপ্পা টাপ্পা যদি খালি বইতে পারি, তাইলেই শত শত কোটি টাকার মালিক। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর পুপায়া পুপায়া কান্না শুরু করলেন। পুপায়া কান্না বুঝে? পুপায়া কান্না, পুপায়া কান্না শুরু করে দিলেন। হযরতে ওমর বললেন, ইয়া আবু বকর, বলেন তো এমন একটা গুহা ছিল, যে গুহার মধ্যে আল্লাহর নবীর সাথে একটা মানুষই ছিল, তার নাম কি? সুবহানাল্লাহ। মানে হযরতে ওমর আবু বকরের জন্য আটকায় দিবেন আর কি। ইয়া আবু বকর বলেন, ওই গুহার ভিতরে আল্লাহর নবীর সাথে আরেকটা লোক ছিল, তার নাম কি? যদি সেই নামটা হযরতে আবু বকর হয়, আল্লাহর নবীর পরে তাকেই খলিফাতুল মুসলিমিন হতে হবে। হযরতে আবু বকর আটকে গেলেন, কিন্তু কান্না বন্ধ করলেন না, কাঁদতেছেন, এত বড় দায়িত্ব আমি কেমনে আদায় করব? হযরতে আবু বকর চলে গেলেন। এবার হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন হলেন। হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন হলেন, সকলের সামনে ঘোষণা করলেন, ও আমার প্রিয় জনতা, আমার প্রিয় মুসলিম বিশ্বের জনগণ, তোমরা যে আমাকে খলিফাতুল মুসলিমিন বানাইলে,
যদি সেই ফুরাত নদীর তীরে একটা কুকুরও না খায় মারা যায়, আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দিব? মানুষ যত পারো মারো, গুলি করো, কাটো, আমার লাগবে ক্ষমতা। তো আওয়ামী লীগ যদি ছাত্রলীগের হাতে অস্ত্র দিয়া থাকে, ওই যুবক আর ছাত্রদেরকে কলেজে কলমের বদলি অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করে, তাইলে বিএনপির বলেন, অমুক দল বলেন, তমুক দল বলেন, তাদের ছেলেরাও হাতে অস্ত্র নয় কেন? আমরা কি এই জন্য 7 মাস আগে এত বড় একটা বিপ্লব অভ্যুত্থান ঘটাইলাম? এই জন্য কথা বলেন না? এই জন্য? ও মুসলমান ইমানদার, তোমাদেরকে একটা কথা বলি, নবাবগঞ্জের মুসলমান, যদি পৃথিবীতে শান্তি, মুক্তি, কামিয়াবি চাও, তাইলে কোরআনী শাসন মেনে নাও। এই দুনিয়ায় যদি শান্তি, মুক্তি, কামিয়াবি তোমরা চাও, কোন দল, কোন তন্ত্র মন্ত্র, কোন নেতা নেত্রী দিয়ে কাজ হবে না। যতদিন না কোরআনী শাসন, ইসলামী শরিয়া অনুযায়ী জীবন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা চালু না হবে, ততদিন পর্যন্ত শান্তি, মুক্তি, কামিয়াবি আসবে না। এত দূরে যাওয়ার দরকার নাই। এই আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহর কথা মনে আছে? আপনারা যারা একটুও খোঁজ খবর রাখেন, হেফাজতের আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ মারা যাওয়ার পরে হাটাজারিতে সারা বাংলাদেশের আলেম সমাজ গিয়া একটা কমিটি গঠন হয়েছিল। তখন আল্লামা নূর হোসেন কাসেমি রহিমাহুল্লাহ জীবিত ছিলেন। ওই একটু আগে যে আমার আগে বয়ান করে গেল, ওই কমিটিতে অর্থ সম্পাদক ছিলেন মুফতি মনির হোসেন কাসেমি দামাত বারকাতুহু। ওই কমিটিতে সম্ভবত 2021 সালের শুরুতে 2021 সালের শুরুতে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহকে হেফাজতের আমির নিযুক্ত করা হইল। এখনো ভিডিওটা ফেসবুকে আছে, দেখবেন। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহকে আমির নিযুক্ত করার সাথে সাথে মিডিয়ার সামনে কান্না শুরু করে দিছেন, কান্না শুরু করছে। প্রিয় ভাইরা আমার, বুঝা গেল তাকওয়াবান যারা, পরহেজগার যারা, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, তাদেরকে কোনো দায়িত্ব দিতে চাইলে সে আরো ভয় পায়। ঠিক কি ঠিক না? কেন 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 ভয় পায়? কারণ সে জানে, আমি যদি একটা ইউনিয়নের দায়িত্ব নেই, এই ইউনিয়নে যা কিছু হবে আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। আমি যদি একটা থানার দায়িত্ব নেই, আমি যে দায়িত্ব নিয়ে গেলাম, এই দায়িত্ব অবহেলার কারণে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে। এই ভয় যাদের মধ্যে আছে, সে দায়িত্ব চায় না, বরং দায়িত্ব থেকে পিছে থাকে। আর যার আল্লাহর ভয় নাই, পকেট আর পেটের দান্দা আছে, সে চায় খালি দায়িত্ব দে, বেটা বাংলাদেশের সব দায়িত্ব আমারে দেয়া দে, বাংলাদেশ জাহান্নামে যাক, আমি বালা থাকলে ঠিক আছে। কি কন? দে বেটা দে, আমারে পারলে প্রধানমন্ত্রী বানায় দে, আমার কি, দেশ যেমনে মন চা গুল্লাই যাক, আমি ভালো থাকলেই। আমি খালি আমার নাম, আমার বাপের নাম আর 14 গোষ্ঠীর নাম খালি স্বজন হারানোর বেদনা কমু, দেশ গুল্লাই যাক। স্বজন হারানোর বেদনা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো আমাদেরকে চলতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। আমাদের ভালোবাসা হবে কার জন্য? বলেন না, কার জন্য? যেই ভালোবাসা আল্লাহর জন্য, সেই ভালোবাসাই গ্রহণযোগ্য। যেই ভালোবাসা আল্লাহর বিরুদ্ধে, সেই ভালোবাসা মূল্যহীন, সেই ভালোবাসা ক্ষতিকারক। আল্লাহর প্রতি ভালোবাসা আছে? বলেন আছে? বিশ্বাস করি না, আমাদের কেউরই মনে হয় নাই। একটা নিফাকের সমাজ, আমাদের খালি মুখে মুখে কই, আমরা মনে কিছু নিয়েন না। আবার একটা নিফাকের সমাজ, নিফাকের রাষ্ট্র, নিফাকের সিস্টেম, খালি মুখে মুখে কয়। রাখাল রাহা নামের এক লোক, নাস্তিক, ইউটিউবাররা এটা তুইল, খুব কষ্টে বলতেছি কথাগুলো। রাখাল রাহা নাম কি? এই বদমাইশ আল্লাহ পাককে তুচ্ছ তাচ্ছিল্য করে জঘন্য ভাষায় আল্লাহ পাককে গালি দিয়েছে। স্বামী স্ত্রী বিয়ের পরে যে কাজটা করে,
ওই কাজটার দিকে ইঙ্গিত করে আল্লাহকে গালি দিয়েছে। আমি এটা আর বিস্তারিত বলতে পারবো না। নাউজুবিল্লাহ। আমাকে বলেন, এরপরেও এখনো পর্যন্ত সে আমাদের পাঠ্যপুস্তকে, বাংলাদেশের পাঠ্যপুস্তকের একজন সদস্য, পাঠ্যপুস্তক সংশোধনীর একজন সদস্য, এবং সে এখনো গ্রেফতার হয় নাই। অনেক দিন হয়ে যাচ্ছে, 7 দিনের মতো হয়ে যাচ্ছে, তাকে গ্রেফতারও করে না, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেয় না। তাইলে এই যে দেশের তথাকথিত ইসলামিক দল, এই যে তথাকথিত সেলিব্রিটি বক্তা মুফতি শাইখুল হাদিসের অভাব নাই, নামদারি ইসলামিক দলের অভাব নাই। বোঝা গেল এই ইসলামিক দল নাই, এটা হলো বুট কামানির দান্দাবাজ বাটপার। আমি বক্তা, ভাইরাল বক্তা, আমি বাটপার। আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমার শরীরে জ্বলে না, আমার রসুলকে নিয়ে বলে আমার গায়ে লাগে না, আমি একটা বিবৃতি দেই না, আমি একটা আন্দোলন করি না, আমার আল্লাহকে নিয়ে বলে, আমার রসুলকে নিয়ে বলে আমি দান্দাবাজ, আমি বাটপার। নাতে বাটপার কেটা? নিফাকের সমাজ, নিফাকের সমাজ, নিফাকের রাষ্ট্র বলে এরা ইসলাম ইসলাম, মুখে মুখে ওই সমন্বয়করাও বলে ইসলাম ইসলাম, ওই ওই অমুক দল তমুক দলও বলে ইসলাম ইসলাম। যখন ইসলামের দরকার ইসলাম, তো আল্লাহরে নিয়ে যে কটূক্তি করলো, ইমান আসেনি বেটা? আল্লাহরে নিয়ে কটূক্তি করার পরে গায়রত যদি না থাকে, আমার রসুলকে নিয়ে কটূক্তি করে যদি অন্তরে জ্বালাই তৈরি না হয়, তাইলে তো কবির ভাষায় বলতে হবে, রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। ভারতে নূপুর শর্মা রসুলরে নিয়ে গালি দিছিল, পুরা দেশ উত্তাল হয়ে গেছে গা। তো এখন রাখাল রাহাজে বাংলাদেশে বৈশা পাঠ্যপুস্তক সংশোধনীতে আল্লাহ এবং তার রাসূলকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। এখন তোমার তেজ কই? এখন তোমার বক্তব্য কোথায়? কিসের জামাত, কিসের হেফাজত, কিসের চরমুনাই, কিসের ইসলামিক দল, কিসের ইসলামিক নেতা, কিসের সেলিব্রিটি বক্তা, কিসের মুফতি? কিচ্ছু নাই, কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই এটার। আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবে না কেউ, আমিও না। আমি এই জন্য আমারও বলছি, সব মাহফিলে বলতেছি, যতটুকু পারতেছি, যারে পারতেছি, বড় নেতা তাদেরকে বলতেছি, তবু কিছুই হচ্ছে না। ও মা, এটা কি খেলাটা চলতেছে জানেন? এতদিন ভারতের খেলা চলছে, আমেরিকার খেলা। আমেরিকার কি খেলা? বাক স্বাধীনতা। তো লাঠি মারি তোর বাক স্বাধীনতা। আমার আল্লাহকে নিয়ে কিছু বললে ওটা যদি বাক স্বাধীনতা হয়, এটার চাইতে বড় ভণ্ডামি আর কিছু হইতে পারে না। এখন এই হাসিনা সরকার ভারতের পক্ষ নিতে গিয়া ইসলামের বিরুদ্ধে কেউ কিছু বললে তারা তখন কিছু বলতো না। এখন এই ইউনূস সরকারও ইসলামের বিরুদ্ধে আল্লাহকে রসুলকে কিছু বললে কিছু বলবে না, কারণ আমেরিকারে খুশি করতে হবে। এদের কারো প্রভু ভারত, কারো প্রভু আমেরিকা। এগুলো কোনোটা ভারতের ট্যাবলেট খাইছে, কোনোটা আমেরিকার ফু খাইছে, এছাড়া তো আর কিছু না। শয়তানি না? হাসবেন না মিয়া, আল্লাহ পাককে আমরা কি জবাব দিব? 16 কোটি 20 কোটি মুসলমানের পরিচয় দেই, বলি যে আমরা 20 কোটি মুসলমান, আমার রবকে নিয়ে আমার রসুলকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, আর ওদের কিছুই হচ্ছে না। এটা কিভাবে হইতে পারে? এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, কিসের মুসলমান হইলাম আমরা? 20 কোটির উপরে মুসলমান দাবি করি, 16 কোটি 18 কোটি মুসলমান দাবি করি, 90% মুসলমান দাবি করি, সব নেতা সব দল মুসলমানদের। এত বড় বড় ইসলামিক দলের নাম দিছে, কি জবাব দিব আল্লাহর কাছে বলেন? রসুলের কাছে কি জবাব দেব? বুঝতেছেন বিষয়টা? কি জবাব দিব? আপনারা কি কেউ শুনেন নাই? আপনারা কি কেউ জানেন না রাকাল রাহাজে আমার আল্লাহরে নিয়ে রসুলরে নিয়ে কটূক্তি করছে? কেউ জানেন না? এর চাইতে লজ্জাজনক আর কি হবে যদি নাই জানেন? আল্লাহর নবীরে নিয়ে আল্লাহরে নিয়ে গালি দিলে কেউ, এটাই যদি আপনি না জানেন, তাইলে আর কি হবে? এর চেয়ে লজ্জা। দেখেন আল্লাহ কি বলে কোরআনে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ করো। আমার নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ কি? নবীর অনুসরণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুস্পষ্ট, আমার ব্যক্তিগত বক্তব্য না,
মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আল্লাহর নবীর সুস্পষ্ট কথা, যে রসুলকে গালি দিবে তার শাস্তি ওয়াজিবুল কতল, মৃত্যুদণ্ড। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে ডাকলেন, ডাইকা বলতেছেন, এই কেউ কথা বলবেন না প্লিজ। আল্লাহ রসুল ডাইকা বলতেছেন, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে কে আসো যে কাব বিন আশরাফ, ইহুদিদের এক নেতা ছিল, ইহুদিদের নেতা, আল্লাহর নবীর নিয়ে কটূক্তি করতো, গালি দিত, কবিতা বানাইতো, দুইটা নর্তকী রাখছিল, কয়টা? দুইটা নর্তকী রাখছিল আল্লাহর নবীর নিয়ে কটূক্তি করার লাগিয়া, নাউজুবিল্লাহ। মানে বারাটিয়া লোক রাখছে, নিজে তো কটূক্তি করে, বারাটিয়া লোক রাখছে আল্লাহর নবীর নিয়ে গালি দেওয়ার জন্য। আল্লাহ রসুল কষ্ট পাইলেন, সাহাবায়ে কেরামকে ডাকলেন, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে কে আছো যে কাব বিন আশরাফকে হত্যা করবা? সুবহানাল্লাহ। কর যে বন্ডরা কয় যে আল্লাহর নবী জীবনে করে মারে নাই, মারতে কয় নাই, এরা বন্ড না? আল্লাহর নবী অন্য ক্ষেত্রে, ইসলাম অন্যান্য ক্ষেত্রে নমনীয় আছে, উদারতা আছে। ভিন্ন কোনো ধর্মের লোক অসুস্থ হয়েছে, চিকিৎসা দেন, চিকিৎসার জন্য তারা টাকা দিয়ে হেল্প করেন, সমস্যা নাই। ভিন্ন কোনো বুড়া লোক রাস্তা পার হইতেছে, ভিন্ন ধর্মের, দৈরা দৈরা রাস্তাটা পার করে দেন। হসপিটালে যাচ্ছে, তারে লিফট দেন, আগায় নিয়ে যান, টাকা দেন। কোন নামদারি মুসলমান একটা হিন্দু মেয়ে বা ভিন্ন ধর্মের মেয়েকে দর্শন করতে যাচ্ছে, নাউজুবিল্লাহ, ওই নামদারি মুসলমানের বিরুদ্ধে দাঁড়ান, প্রয়োজনে তার সাথে যুদ্ধ করেন। ইসলাম এটা বলে, এই উদারতাগুলো আছে। কিন্তু একটা জায়গায় ইসলামের কোন উদারতা নাই, ইয়া উম্মত মুহাম্মদ, এই জায়গায় উদারতা চলবে না। হে বুদ্ধিজীবী, হে কলামিস্ট, হে ছাত্র, হে শিক্ষক, হে মুফতি, হে উম্মত মুহাম্মদ, পর্যে উঠো। নবীকে গালি দিলে কোনো উদারতা চলবে না। আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করলে, আল্লাহকে নিয়ে কিছু বললে কোনো উদারতা নাই। আল্লাহর নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তি করলে একটাই শাস্তি, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। ইয়া উম্মাতাল ইসলাম, ইয়া উম্মাত মুহাম্মদ, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? এটা চিন্তা করলেই, কিসের নামাজ রে ভাই, কিসের রোজা রে ভাই? যেই জমিনে আল্লাহর বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলবে, যেই জমিনে রাসূলের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলবে, কিসের বুজুর্গি, জিকির, আজকার, মসজিদের কোণে বসে থাকা, এটা চলবে না। আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করার পরে ওই ব্যক্তিকে ওয়াজিবুল কতল, হয় রাষ্ট্র তার কল্লা ফেলে দিবে, না হলে জনগণ তার কল্লা ফেলে দিবে। আমি তো বলি প্রকাশ্য, এই যে নবাবগঞ্জের মাহফিল থেকে ঘোষণা দিলাম, রাকাল রাহা যদি রাষ্ট্রীয়ভাবে তাকে শাস্তি দেওয়া না হয়, আমি এখান থেকে বলে গেলাম, ইনশাআল্লাহ ওর কল্লা তাওহীদের জনতা ফেলে দিবে, ইনশাআল্লাহ আমরা ব্যবস্থা নিব, ইনশাআল্লাহ। তোরা আমাদেরকে জঙ্গি বলবি, মৌলবাদী বলবি, আমাদেরকে বলবি যে হাসিনার মতো, তোরাও আমাদেরকে মামলা দিবি, দেবে না, দিতে থাক, এগুলোর পরোয়া করি না। আল্লাহ এবং রাসূলকে নিয়ে কথা বললে সহ্য হয় না, এই দুনিয়ায় থাইকা লাভ নাই। নিফাকের সমাজে থাকার চাইতে, নিফাকের রাষ্ট্রে থাকার চাইতে ঈমান নিয়া কারাগারে কিংবা ফাঁসির দড়িতে ঝুলে মারা ভালো। আল্লাহ পাক কি বললেন দেখেন, কাব বিন আশরাফের ঘটনাটা একটু বলি। আল্লাহ রাসূল বললেন, তোমাদের মধ্যে কে আছো কাব বিন আশরাফকে হত্যা করবা? আল্লাহ নবীর সাহাবী মুহাম্মদ বিন মাসলামা দাঁড়ায় গেলেন। এই যে এতগুলো মানুষের মধ্যে হুঠাৎ করে দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরামের মধ্যে থেকে, ইয়া রাসূলুল্লাহ আতুহিব্বু আন তাকতুলাহু, যে আমি তাকে হত্যা করি, আপনি এটা পছন্দ করবেন? সুবহানাল্লাহ। প্রশ্নের এটা দেখেন, প্রশ্নের এটা দেখেন, রাসূলকে আতুহিব্বু, আপনি কি পছন্দ করেন আন তাকতুলাহু, আমি তাকে মেরে ফেলি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। যে আমাকে কটূক্তি করে, যে আমার বিরুদ্ধে কটূক্তি করার জন্য, ব্যঙ্গ করার জন্য মেয়ে রাখে, সে তো আল্লাহর দুশমন, দ্বীনের দুশমন। তাকে আল্লাহর পক্ষ থেকেই তার প্রতি আদেশ হলো তাকে হত্যা করা। মুহাম্মদ বিন মাসলামা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমার একটু অনুমতি দেন, আমি একটু কাব বিন আশরাফের সাথে গাল গল্প করবো, মানে একটু গল্প গুজব করবো, বানায় আসি না। ইসলামে, ইসলামী শরিয়ায় যুদ্ধের জন্য আল হারব খিদা, ধোঁকা, যুদ্ধ হলো ধোঁকা। যুদ্ধের মধ্যে আপনি যদি সবকিছু সত্য বলে দেন, তাইলে তো আপনার প্রতিপক্ষ জেনেই যাবে। এজন্য যুদ্ধের জন্য, ধোঁকা দেওয়ার জন্য
একটু এদিক সেদিক করে কথা বলা জায়েজ আছে। কাব বিন আশরাফকে মুহাম্মদ বিন মাসলামা গিয়ে বলল, কাব, আমরা তো একটা বিপদে আছি। আগে বললেন এই কাব বিন আশরাফের অবস্থাটা কি? কাব বিন আশরাফ একেবারে বিরাট উঁচা, বিরাট স্বাস্থ্যের অধিকারী, বিরাট মানে সুঠাম দেহের লোক ছিল, বিশাল স্বাস্থ্যশালী। আপনি বুঝতেছেন? মানে একবারে ভাড়ার ফু ভাড়া, মানে বিশাল লম্বা, বিশাল মোটা, মানে 5-7 জনেও এর কিছু করতে পারবে না এমন সাইজের লোক। তো মুহাম্মদ বিন মাসলামা চিন্তা করলেন, এ এত নাদর, এটারে কেমনে কি পাড়া, এটারে কি করবো? তো গেলেন, বুদ্ধি করলেন, গিয়া বুদ্ধি করে বললেন, কাব, তুমি ঠিকই বলছিলা, আমরা তো অস্থির হয়ে যাচ্ছি। কয় কেন? কয় আর বলিও না, মুহাম্মদ খালি আমাদের কাছ থেকে যাকাত নেই, যাকাত দিতে দিতে আমরা একবারে ফুতুর হয়ে যাচ্ছি, আমরা একবারে গরিব হয়ে যাচ্ছি, টাকা পয়সা আমাদের যা ছিল সব শেষ হয়ে যাচ্ছে। ওই যে আল্লাহ নবীর কাছ থেকে তো অনুমতি নিছে আগেই, মনে আছে আপনাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিন্তু আগেই কি করছে? অনুমতি নিয়ে নিছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তার সাথে একটু বানায়া গল্প করবো, হ্যাঁ, যাতে খুশি হয়। কাব কয়, কি আগেই কইছিলাম না? খুব খুশি হয়েছে সে, আগেই কইছিলাম না? তো কাব বিন আশরাফকে মুহাম্মদ বিন মাসলামা বললেন, ঠিক আছে, এখন আমরা যেহেতু ফাইসাই গেছি, তোমার কাছে আসছি কিছু কর্জার জন্য, কর্জা, আমাদেরকে কিছু মাল দাও, খাবার দাও। কাব বিন আশরাফ বলেন, তোমাকে মাল দিতে পারি, কিন্তু তোমাকে কিছু জিনিস বন্ধক রাখতে হবে। মুহাম্মদ বিন মাসলামা বলেন, কি বন্ধক চাও? কাব বিন আশরাফ কয়, তোমার বউরে বন্ধক দাও। মুহাম্মদ বিন, কোনো গল্প বলতেছি না, সহিহ মুসলিমের হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, গল্প না। মুহাম্মদ বিন মাসলামা বলেন, তুমি যেই সাইজ, আমার বউ তোমার কাছে বন্ধক দেওয়া যাবে না। তাইলে কি দিবা? কই যে আমি আমার অস্ত্র শস্ত্র, ডাল, তলোয়ার এগুলো দিয়ে যেতে পারি। তৎকালীন সময়ে অস্ত্র, ডাল, তলোয়ার এগুলো খুব মূল্যবান জিনিস ছিল। যুদ্ধের সকল সরঞ্জাম দিয়ে গেলাম। কাব বিন আশরাফ, ঠিক আছে, মানলাম। এখন মুহাম্মদ বিন মাসলামা বললেন, তুমি যে জিনিসগুলো দিবা এগুলো নেওয়ার জন্য তো আমার আরো লোক লাগবে, একলা তো পারবো না। মানে আসল কথা তো হইলো, একলা তো তোরে মারতে পারবো না, আরো লোক দরকার আমার। মুহাম্মদ বিন মাসলামা আরো 2 জনকে নিয়ে আসলেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর সাহাবী মুহাম্মদ বিন মাসলামা আরো 2 জন লোক নিয়ে আসলেন এবং বুদ্ধি করে প্ল্যান করে আসলেন। প্রথমবার পাম দিয়েছেন, পাম দিলেন না, যে আমি তো বিরাট যন্ত্রণার মধ্যে আছি, যাকাত দিতে দিতে শেষ, একটা পাম দিয়েছেন, খুশি করছেন। দ্বিতীয়বার আইসা মুহাম্মদ বিন মাসলামা আরো 2 জন নিয়ে আইসা বললেন, এ কাব, তুমি মাথায় কি সুগন্ধি ব্যবহার করো, এত সুন্দর ঘ্রাণ আসতেছে। আরো খুশি হয়ে গেছে গা। লম্বা মুডা এসব মানুষ কিন্তু পাম দিলে খুব খুশি হয়, ফুলতে থাকে। তো পাম দিছে, আরো খুশি হয়েছে। খুশি হওয়ার পরে এখন কাব বিন আশরাফ খুব খুশি হয়ে গেছে গা। মুহাম্মদ বিন মাসলামা কয়, কাব, তোমার মাথার ঘ্রাণ আমাকে একটু নিতে দিবা? তোমার সুগন্ধিটা একটু কাছ থেকে একটু ঘ্রাণ নিতাম, দিবা? কাব খুব খুশি হইল, আরে আমি মাথায় চুলে কি সুগন্ধি দিছি, তুমি নিবা? নাও। কল্লাটা যেমনি আগায় দিছে, মুহাম্মদ বিন মাসলামা ঘরটা এমনি পেছায়া ধরছে, আর 2 জনরে কইছে, মার আল্লাহর নাম লইয়া কূপ। এক কূপ দিয়া কাব বিন আশরাফের কল্লার জায়গায় ফেলে দিয়েছেন। আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে কিছু বললে তার শাস্তি কি দেখছেন নমুনা? দেখছেন নমুনা? এইবার কাব বিন আশরাফকে মাইরা সাথে সাথে, কাব বিন আশরাফ ছিল ইহুদিদের বড় নেতা, আগেই বলছিলাম। সে কি ছিল? ইহুদিদের বড় নেতা। মুহাম্মদ বিন মাসলামা এবং তার সাথীরা দৌড় মাইরাই। কারণ কি? কারণ কাবের বাহিনী বের হয়ে যাবে। চলে গেলেন আল্লাহ রসুলের কাছে। আল্লাহ রসুলের কাছে গিয়া মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু যখন ঘটনাটা খুইলা বললেন যে এমনে এমনে বাইল দিয়া তারে মারছি, আল্লাহর নবী এমন হাসি দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতেন, কখনোই দাঁত দেখা যাইতো না, কিন্তু ওই দিন রসুলের দাঁত দেখা গেছে। সুবহানাল্লাহ, রসুলের দাঁত দেখা গেছে। তার মানে আল্লাহর নবীকে যে গালি দেয়, তারে হত্যা করলে রসুল খুশি হয়, কথা কয় না? তাইলে এই রাখাল রাহাতকে যদি সাইজ করে দেওয়া হয়, আল্লাহ এবং তার রাসূল খুশি হবে কি হবে না? এরা বলবে, হুজুর পশ্চিমারা তো নারাজ হয়ে যাবে, তো তোদের প্রভু তো পশ্চিম, আমাদের প্রভু তো আল্লাহ।
তোরা তো পশ্চিম কিতে নারাজ হবে এই ভয় পাস, ভারত কিতে নারাজ হবে এই ভয় পাস, আমরা এই ঘোড়ার ডিমগুলোর একটুও ভয় পাই না। কারণ আমরা ভয় পাই কাকে? বলে না কাকে? আমরা মুসলমান তো, ইমান আছে তো, ভয় পাই কারে? মাথা নত করি কার কাছে? জেলে গেছি গোলামি করছি কার? রিমান্ডে গেছি গোলামি করছি কার? ফাঁসির দড়ি আসলেও গোলামি হবে কার? আমরা তো ভারতের গোলামি করি না, আমরা তো ভারতের প্রভু মনে করি না, আমরা তো এটা মনে করি না যে আমেরিকা চাইলেই হাসিনারে ফেলাই দিতে পারে, আমেরিকা চাইলেই ডক্টর ইউনূস সরকারকে ফেলাই দিতে পারবে। আমরা তো মনে করি কারে ফেলাইতে পারবে, কে আসবে কে যাবে এটা ঠিক করে আল্লাহ। তা আমাদের চিন্তার তোমাদের চিন্তার তো মিল নাই। তোমাদের চিন্তা হলো খায়েশাতের, তোমাদের চিন্তা হলো চক্ষু দিয়া যা দেখা যায়। তো চক্ষু দিয়া তো তোমরা সব দেখছিলা, মিডিয়া ছিল, মিডিয়া অনেক ধরনের ক্যালকুলেশন করতেছিল, সামনের নির্বাচনে কি হবে, আওয়ামী লীগের এরপরে কি হবে, তারপরে কি হবে। বুদ্ধিজীবীরা, কলাম লেখকরা এত লম্বা লম্বা কলাম লিখতেছিল। হাসিনা নিজেও 40 মিনিটের বয়ান রেডি করতেছিল, 40 মিনিট পরে ফুরুত। তার মানে তোমরা বুদ্ধিজীবী কলামিস্ট সবাই মিলে লেখবা, সব করবা, কিন্তু উপরওয়ালা যা বলবে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা সবাই মিলে প্ল্যান করবা, কলাম লেখবা, অগ্রিম বাণী দিবা। বুদ্ধিজীবীরা, কলামিস্টরা এত লম্বা লম্বা বাণী, ইউটিউবে রাতের বেলায় টক শো, বিভিন্ন মিডিয়ার মধ্যে রাতের রাত টক শো। পরবর্তী দিনে কি হবে, এই আন্দোলনে কি হবে, এটা কোনো এই না সেই না বক্কর চক্কর। দিন শেষে হাসিনা নিজেও জানে না, 1 ঘন্টা পরে তার ভাগতে হবে। সুবহানাল্লাহ কন্যা। আমি ছেড়ে দিব ভাই, আর চিৎকার করিয়েন না, আমার লম্বা সময় নাই, কিন্তু বড় কষ্টের সাথে কিছু কথা বলতেছি। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো। আমাকে এবং আমার নবীকে গালি দিলে তার শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। ওয়াগফির লাকুম যুনুবাকুম, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, পাইতে চাও, রাসূলের অনুসরণ করো। যদি আল্লাহকেও ভালোবাসো, রাসূলকেও ভালোবাসো, আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ কন্যা। যদি আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, পৃথিবীর আর কোনো কিছু দরকার আছে? যদি আল্লাহ আমার হয়ে যায়, পৃথিবী সব আমার বিরুদ্ধে যাক, আমার আল্লাহ যথেষ্ট। কিন্তু পৃথিবীর সব আমি পাইলাম, আল্লাহরে পাইলাম না, কিছুই পাইলাম না। কথা বুঝতেছেন? আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন আমি যদি তোরে ভালোবাসি, তোর আগে পিছে সব গুনাহ মাফ করে দিব। আল্লাহর ভালোবাসার কি দাম! এই পৃথিবীর কোনো ক্ষমতাসীন নেতা, কোনো দল, কোনো লিডার আমাকে জান্নাতে পৌঁছাইতে পারবে? আরে জান্নাত তো দূরের কথা, জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে? আরে জাহান্নামের আগুন তো দূরের কথা, এই পৃথিবীর কোনো দল, কোনো নেতা, কোনো নেত্রী, কোনো ডাক্তার, পুরা চিকিৎসা বিজ্ঞান মিলাও আমারে 1 মিনিট বেশি বাঁচাইতে পারবে? তাইলে বলেন আমি কি এই পৃথিবীর নেতা নেত্রী, এই পৃথিবীর ক্ষমতাসীনদেরকে ভয় করব নাকি আল্লাহকে ভয় করব? আসুন আল্লাহকে ভালোবাসি, আল্লাহকেই ভয় করি। পৃথিবীর কোন তাগুতকে, পৃথিবীর কোন জালেমকে ভয় করার কোনো দরকার। আগামীকাল সারা দেশে বাদ জুমা রাখাল রাহার বিরুদ্ধে, এবং আরেকটা হলো আলেফ উদ্দিন বদমাইশ, সে ছিল র্যাবের একজন অফিসার, নাউজুবিল্লাহ। রমজানের রোজা রাখা অবস্থায় মিডিয়াতে প্রমাণিত হয়েছে, তদন্ত কমিশনে প্রমাণ হয়েছে, রমজানের রোজা রাখা অবস্থায় এই তাওহীদি জনতাকে, এই মাদ্রাসার তালিবুল ইলমদেরকে, আলেম উলামাকে রোজা রাখা অবস্থায় বন্দি কইরা জঙ্গি নাটক সাজায়া এই আলেফুদ্দিন গ্রেফতার করে নিয়ে যাইতো, রোজা ভাঙ্গায়া ওই বন্দির ওই ভাইটার স্ত্রীকে দর্শন করতে। মিডিয়াতে এগুলো যদি আপনারা না শুনেন, নবাবগঞ্জে বসবাস করার আপনাদের কোনো অধিকার নাই। আপনাদের বসবাস করা উচিত ওই নোয়াখালী সুবর্ণচরের কোনো এক গর্তের ভিতরে, কারণ আপনাদের ঢাকার আশপাশে থাকার কোনো অধিকার নাই। যদি আপনারা এই
আলিফউদ্দিন যে কিনা র‍্যাব কর্মকর্তা নারীদেরকে বন্দি কইরা, পুরুষদেরকে বন্দি করে তার স্ত্রীদেরকে রোজা রাখা অবস্থায় ধর্ষণ করত। এমন একটা অফিসারের বিচার হওয়া উচিত কি উচিত না? তার বিচার হওয়া উচিত কি উচিত না? এই আলিফউদ্দিনের বিচার, রাখাল রাহার শাস্তি, এই দুইটা দাবিতে আগামীকালকে সারা দেশের মতো বাইতুল মুকাররমে বিক্ষোভ হবে। যারা বাইতুল মুকাররমে যেতে পারবেন যাবেন। এই ঈমানের দাবিতে জীবন দিলে শহীদি মৃত্যু সারা দেশে হবে। প্রয়োজনে যদি বাইতুল মুকাররম যাইতে না পারেন, এলাকার আপনাদেরকে বলতেছি, নবাবগঞ্জের যে কোনো মসজিদের সামনে যে কোনো রাস্তায় দাঁড়ায়া যাবেন। আমরা আল্লাহকে, আল্লাহর রাসূলকে নিয়ে কিছু কথা বললে সহ্য করব না। প্রয়োজন হইলে উলামায়ে কেরাম যদি ডাক দেয়, রাস্তা অচল করে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমরা চাই না আন্দোলনে যাইতে, আমরা চাই তাদের বিচার হয়ে যাক। আমরা কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি চাই না। কিন্তু যদি বিচার না হয় আমরাও চুপ থাকবো? আমরা কোনো সমন্বয় চিনব না, কোনো উপদেষ্টা চিনব না, কোনো দল ক্ষমতায় আছে কোনটা গেছে এগুলো দেখব না। আমাদের বক্তব্য ক্লিয়ার। আগেও বলেছি, এখনো বলছি, হাসিনার সময়েও ইসলামের বিরুদ্ধে যাওয়ার কারণে, দেশের বিরুদ্ধে যাওয়ার কারণে হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি। এখনো যদি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে, দেশের বিরুদ্ধে কথা বলে, আমরা তার বিরুদ্ধে কথা বলি। আমাদের বক্তব্য পরিষ্কার। আমরা কোনো নির্দিষ্ট দলের পক্ষে না, আমরা দলের দালালি করি না। কেউ আমেরিকার দালালি করে, কেউ ভারতের দালালি করে, কেউ চীনের দালালি করে, কেউ রাশিয়ার দালালি করে, আবার দেশের ভিতরে কেউ অমুক দলের তমুক দলের দালালি করে। আমরাও দালালি করি, কিন্তু আল্লাহ। হ্যাঁ, আমরা কার দালালি করি? জমিন কার? গোলামিও হবে কার? আসমান কার? গোলামি হবে কার? এই জীবন দেওয়ার মালিক কে? গোলামি হবে কার? এই বাতাস দেন কে? এই পানি দেন কে? সব দিছেন তিনি। আর তুই নাফরমানি করবি তার, তোর এই জমিনে রাখা যাবে না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। কথাগুলো অন্তর থেকে বলে গেলাম, লম্বা কোনো আলোচনা না, কথাগুলো অন্তর থেকে বলে গেলাম। রাসূলকে ভালোবাসবেন, নামাজ পড়বেন, আগামীকালকে বাদ জুমা প্রতিবাদ জানাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কেউ দরকার নাই, কেউ দরকার নাই, কোনো নেতানেত্রীর দরকার নাই। মসজিদের সামনে, জুমার সামনে প্রয়োজনে কিছু টাকা খরচ করে একটা ব্যানার বানাবেন, রাকাল রাহা এবং ওই আলেপউদ্দিনের বিরুদ্ধে, তাদের শাস্তির দাবিতে আমরা একমত। আল্লাহকে নিয়ে কেন কটূক্তি করবে? কটূক্তিরও তো একটা সাইজ আছে, কলিজায় লাগার মতো। আমার আল্লাহকে, আমার রসুলকে, স্বামী স্ত্রী যে কাজটা করে সেই কাজটা আল্লাহর সাথে করবে, নাউজুবিল্লাহ। এমন একটা কটূক্তি, এমন একটা গালি আল্লাহকে দিয়েছে, রসুলকে দিচ্ছে, এটা সহ্য করার মতো না। এই জন্য বলি ভাই, ইমানি দাবিটা একটু পূরণ করেন না। আসেন আমরা জানা যাই যে আমরা সব সহ্য করতে পারি, আল্লাহ এবং রাসূলকে নিয়ে কিছু বললে আমরা সহ্য করতে পারি না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বিশ্বাস করেন, কষ্টে অনেকগুলো কথা বলছে। আমার শরীরের যে হালত আছে, এখনো আমি সকাল থেকে এখনো ভাত খাইছি না। অল্প ওই বিকালে একটা জায়গায় অল্প খাইছিলাম, রাত্রে এখনো খাই নাই, কথা বলতেছি। আর আপনাদেরকে বলি, যারা এখান থেকে যোগাযোগ করছে, রাস্তার যে কি পেস লাগাইছেন আপনারা, ঠিক আছে, একবার এদিকে যাই, একবার ওইদিকে যাই। আমি এই দিকটা এত চিনি না। একবার শ্রীনগরের দিকে গেছি, আরেকবার গেছি আবদুল্লাহপুরের দিকে, মানে একটা প্যাচ থেকে গেছে, এই জন্য আরও দেরি হয়েছে। এমনিতে ঢাকায় জ্যাম, এই জন্য দেরি হয়ে গেছে, অনেক রাত হয়েছে। ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। রাত্রে একটু দোয়া তো করেন। আল্লাহ, সহ্য করতে পারি না, দোয়াটা আমি করি, আমি দোয়া করি, আল্লাহ এই যে আপনারা নিয়ে বলে, রসুলের নিয়ে বলে, সহ্য করতে পারি না, আল্লাহ এদের একটা ব্যবস্থা আপনি নেন এবং আমাদেরকে শক্তি দেন। আল্লাহ, কোনো কিছু ভয় করি না, খুঁজা কই পামু এরে, মনটা করতেছে পাইলে ওরে ওই নিয়ে গিয়া কুবাই। আল্লাহ, আপনি আমাদেরকে শক্তি দেন, আল্লাহ আমরা যেন ওদের বিরুদ্ধে দাঁড়াইতে পারি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়া বাশশিরিল মুমিনিন। দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কেউ আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আয় আল্লাহ, পাক পরওয়ারদিগার আলম, আমাদের জীবনের জিন্দেগারের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন রব্বুল আলামিন। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ, সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, এর আকাল রাহা আমাদের কলিজা আঘাত করছে আল্লাহ, আপনার নিয়ে, আপনার রসুলের নিয়ে আল্লাহ বিরুদ্ধে কথা বলে। আল্লাহ
আল্লাহ আমরা সহ্য করতে পারি না আল্লাহ। আল্লাহ আপনি এদের শাস্তির ব্যবস্থা করেন আল্লাহ। আল্লাহ আমাদেরকেও শক্তি দেন আল্লাহ, এই তাগুতদের বিরুদ্ধে, এই শাতেমদের নাস্তিকদের বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে শক্তি দেন, আমরা যেন এদের বিরুদ্ধে জিহাদ করতে পারি আল্লাহ। আল্লাহ আমরা যেন এদের বিরুদ্ধে জিহাদ করতে পারি আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, আমাদেরকে নিফাক আল্লাহ, আল্লাহুম্মা তাহির কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া। আল্লাহ আমাদেরকে নিফাক মুক্ত, রিয়া মুক্ত আমল করার তৌফিক দান করেন, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আজকের প্রোগ্রামকে কবুল করেন আল্লাহ। যারা আল্লাহ চলে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যারা অসুস্থ সুস্থতা দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।